আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম। মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। যখন আপনার ভারত কথাটা উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে আপনার ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। তো যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে, ব্যবস্থা নেবে। প্রথম কথা হচ্ছে, আমরা হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা আমরা একত্রিত হয়েছি, এর একটা তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত একটা ফৌজদারি অপরাধ ঘটেছে। এটা মাজার বনাম কি আপনার আমাদের ধর্ম এর বিরোধের ঊর্ধ্বে, যে সেটা হলো যে এটা একটা ফৌজদারি অপরাধ। এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এখনকার যে সরকার এসছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা। এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। তাহলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি, আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত, যখন আপনার ভারত কথাটা উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে আপনার ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত, যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো, মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে, প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসেছেন তারা খুব পরিষ্কার বলেছেন, এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম। এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে তার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে একসময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রার এই পিঠ আর দুই পিঠ। দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে, এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা কারা, কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে লেগেছেন। আমাদের কোন আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেবার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোন অধিকার। শুধুমাত্র মাজার বিরোধিতা করলে হবে না, আমাদের নিজেদেরকে বদলাতে হবে। সমস্ত বিশ্ব সমাজকে একত্রিত করে কোন ধর্ম বিরোধ, তথাকথিত জ্ঞানের বিরোধ, তথাকথিত মতের বিরোধের বাইরে প্রেমের সম্পর্কের দ্বারা মানুষের সঙ্গে মানুষের আরো সুন্দর, আরো মধুর, আরো মহিমাময় সম্পর্কের ভিত্তিতে আরো নতুন ধরনের রাষ্ট্র কি করে গঠন করতে হয় তার নজির বাংলাদেশে দেখাবে। তার যে বীজ তরুণরা রোপণ করে দিয়েছে, আমরা সেই বীজ থেকে মহিরুহ তৈরি করবো ইনশাল্লাহ। সারা দুনিয়ার লোক দেখবে বাংলাদেশ কি করতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।